হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাক্তার জনি চ্যানেল। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম পেনিসের যত্ন নেবেন কিভাবে। ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের অনেক ভালো এবং উপকারে আসবে। পুরুষ এবং স্ত্রী উভয় খুবই দরকারি অঙ্গ হলো যৌনাঙ্গ। এই অঙ্গ ছাড়া মানুষের জীবন সফল নয়। পুরুষ তার যৌনাঙ্গের দিকে সবিশেষ যত্নবান হবেন, নয়তো তার বড় বড় রোগের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। একজন পুরুষ যেভাবে যত্ন নেবেন তার পুরুষাঙ্গের। নাম্বার 1, বাবা মায়েরা বাচ্চার জন্ম দেওয়ার পর থেকে লক্ষ্য রাখবেন ছেলের নুনুর অগ্রভাগ যেন হিসু জমে না থাকে। প্রয়োজনে পরিচ্ছন্ন কাপড় বা টিস্যু দিয়ে মুছে ফেলবেন। নাম্বার 2, পুরুষ শিশুটির যখন 3 থেকে 5 বছর বয়স হবে তখন উপযুক্ত ছাড়জন দিয়ে লিঙ্গের আগার অতিরিক্ত চামড়া কেটে বাদ দিবেন। এর ফলে চামড়ার মধ্যে অতিরিক্ত ময়লা জমে মারাত্মক রোগের সৃষ্টি হবে না, যেটা আমরা সুন্নতে খাতনা বলি আর কি। নাম্বার 3, যতদিন না শিশু বড় হচ্ছে ততদিন বাবা মা নিয়মিত জীবাণুমুক্ত নরম সাবান দিয়ে ছেলের যৌনাঙ্গ পরিষ্কার করবেন। খুব বেশি ঘষবেন না, বিশেষ করে অগ্রভাগে। যারা পেনিসের আগার চামড়া ধর্মীয় কারণে বাদ দেন না, তারা চামড়াটি উল্টে সাবান মাখিয়ে নেবেন। নাম্বার 4, ছেলে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন বাবা মা তাকে উপদেশ দিবেন নাভির নিচের এবং বগলের চুল মাসে অন্তত একবার করে পরিষ্কার করতে। নাম্বার 5, প্রাপ্তবয়স্ক পুরুষ উপর হয়ে শুয়ে পেনিসের শক্ত কিছুর উপর চেপে ধরবেন না নিজের যৌনতা মেটানোর জন্য, এতে আপনার লিঙ্গের ক্ষতি হতে পারে। নাম্বার 6, নিয়মিত জীবাণুমুক্ত নরম সাবান দিয়ে পেনিস পরিষ্কার করবেন। নাম্বার 7, সর্বদা নরম কাপড়ের ও পরিষ্কার জাঙ্গিয়া ব্যবহার করবেন। নাম্বার 8, হস্তমৈথুন্য করবেন না। অনেকে খুব শক্ত করে চেপে ধরে হস্তমৈথুন্য করেন, যা একদম ঠিক নয়। এটি শরীরের উপরের ক্ষতিকর প্রভাব ফেলে। এটি অনেক সময় শিরা উপশিরার ক্ষতি করে। নাম্বার 9, যৌনাঙ্গের কোনো রোগ দেখা দিলে উপযুক্ত ডাক্তারের পরামর্শ নেবেন, অযথা দেরি করবেন না। নাম্বার 10, পেনিস দিয়ে কখনোই পিছন দিকে সঙ্গম করবেন না। এটি করলে নানান রকম সংক্রামক রোগ হতে পারে। নাম্বার 11, নিজের নির্দিষ্ট সঙ্গিনী বা স্ত্রী ছাড়া অন্য যার তার সাথে শারীরিক সম্পর্ক করবেন না। মাসিকের সময় সঙ্গম এড়িয়ে যাবেন। নাম্বার 12, লোমনাশক ক্রিম ব্যবহারের সময় অল্প করে লাগিয়ে দেখবেন ওটা আপনার চামড়ার কোনো প্রতিক্রিয়া তৈরি করছে কিনা। যদি করে, ওই ক্রিম ব্যবহার করবেন না। নাম্বার 13, অতিরিক্ত হস্তমৈথুন্য আগামোটা ও গোড়া সরু হয়ে যাবে, ফলে লিঙ্গের জোর কমে যাবে। তাছাড়া হস্তমৈথুন্য ধ্বজভঙ্গ রোগের একটি কারণ। এই রোগ হলে পেনিস খাড়া হয় না, তাই এই অভ্যাস থাকলে বর্জন করুন। নাম্বার 14, অনেকে হস্তমৈথুন্য করে কিছু বীর্য বার হতে দেয় না, শক্ত করে চেপে ধরে। এটা স্বাভাবিকের বিপরীতে কাজ, এটি করবেন না। নাম্বার 15, বেশি স্বপ্নদোষ হলে ডাক্তারের পরামর্শ নিন। অবহেলায় আপনার পেনিস শিথিল হয়ে যেতে পারে। পরিশেষে সর্বদা মনে রাখবেন, পেনিস আপনার একটি মূল্যবান সম্পদ। শরীরে অন্যান্য অঙ্গের মতো এরও যত্ন নেওয়া অতি প্রয়োজন। যত্রতত্র যার তার সাথে সঙ্গমে লিপ্ত হবেন না। সুখী দাম্পত্যের জন্য নির্দিষ্ট আইনসঙ্গত একটি যৌনসঙ্গী বা স্ত্রী থাকা বাঞ্ছনীয়। তো এই ছিল আজকের আমাদের মূল টপিকস। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে।